निवसनस्य विवः ब्रह्मणे नमः इदं विष्णु इत्यस्य मन्त्रस्य मेधा ऋषिः गायत्री छन्दः विष्णो देवता বৈদিক এবং বিজ্ঞান একসঙ্গে যুগপথ চালাবে এই বিশ্বাস কৈরবী বন্দ্যোপাধ্যায়। আজ কিশোরীর উপনয়ন হলো শিউরি রামকৃষ্ণপল্লীর এই অঞ্চলে। সংস্কার মেনে সে উপনয়ন ধারণ করবে এবং বৈদিক পথেই চলবে এই বিশ্বাস রাখে তার পরিবার, এমনকি কৈরবীও। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কৈরবী একটা দৃষ্টান্ত স্থাপন করল। আমার মনে হয়, আমার বিশ্বাস যে ধর্মে কখনো নারী পুরুষের ভেদ নেই, থাকতে পারে না। এটা সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত এবং ছিলও তাই, আছেও তাই। আমরা কিছু লোক মানি না, তাই হয় না। যারা মানি করছি, যেন আমাদের একটাই আশা যেন সবাই মানে, জিনিসটা যেন সত্যি থেকে সবার সামনে আনা যায়। আপনি নিজে গ্রহণ করেন? অবশ্যই, তাই জন্য প্রমাণ তো পাচ্ছেনই। শুধু আজকে না, আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয় তখনও আমরা একই জিনিস করেছি। তখনও শুনেছিলাম মেয়ের হোম হয় না, তখনও হোম করা হয়েছে। কিন্তু তার কারণটা আমার বাবা মেনলি না তখনই বলেছিলেন প্রথম যে না, এটা হতে পারে না। তো বাবা এখন নেই, বাবা মারা গেছেন। তো তার চিন্তাভাবনাগুলো নিশ্চয়ই আমার মধ্যে আছে বলেই এটা চলছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আপনি তো পেশায় চিকিৎসক এবং বিজ্ঞান, তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। ধর্মটা না না না, বৈদিক ধর্ম বা পিয়ের সঙ্গে পেশার কোনো সম্পর্ক নেই। আপনার মন থেকে আসতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। যারা পড়াশোনা করবে তারা এই প্রশ্নই করবে না যে এর সঙ্গে কী সম্পর্ক। পুরোটাই আধ্যাত্মিক ব্যাপার। আমাদের পেশাতেও প্রচুর আধ্যাত্মিকতা আছে। যদি আপনার মধ্যে মানে ইনার সাইডে কোনো আধ্যাত্মিকতা না থাকে, আপনি কোথাও সফল হতে পারবেন না। না, আমার হয়নি। কিন্তু আমি যখন জানতে পেলাম, যে পড়াশুনো করলাম, যখন আমার মেয়ে প্রশ্ন করলো, আচ্ছা মা, আমার পইতে হবে না, ভাইয়ের পইতে হবে বলছো, তখন আমার প্রশ্নটা হলো যে তাই কি হয় কি? তখন ও আর আমি দুজনে মিলে অনেক রিসার্চ করলাম, পড়াশুনো করলাম। তাতে জানা গেল যে না, মেয়েদেরও হতো এককালে, কিন্তু তারপরে কিছু কারণে হয়তো মাঝখানে বিগত বেশ কয়েক শতক ধরে বন্ধ হয়ে গেছে। বাধা বলবো না, তবে কৌতূহল। সবাই কৌতূহলী, সবাই বলছে হয়, মেয়েদেরও পইতে হয়। এমন অনেক পরিবার আছেন যারা আমাকে জিজ্ঞেস করেছেন এবং পুরোটা জানার পরে তারাও ইচ্ছা প্রকাশ করেছেন, ও তাহলে তো আমি আমার মেয়েরও দেব। দেখা যাক যদি আমরা পথপ্রদর্শক হতে পারি। আজ সবার সামনে আমার পইতে হচ্ছে, আমার উপনয়ন মানে গুরুর কাছে আসা, এবং আমার এটা অধিকার আমার উপনয়ন হোক। কারণ যখন ছোটো ছিলাম, আর অন্নপ্রাশনের সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নিমুখ কিংবা যোগ্য হতে পারে না। আমার দাদাই বলে যে কি না, এটা হতে পারে না, এবং আমার বাবাও একই মত। তাই জন্য আমার আজকে উপনয়ন হচ্ছে। আজকের যে প্রথাটা হচ্ছে, আজকের যে প্রসেসটা হচ্ছে, এটা হচ্ছে উপনয়ন সংস্কার। আমাদের শাস্ত্রে আছে 16টা সংস্কার আছে, জন্মের আগে থেকে এবং মৃত্যু পর্যন্ত 16টা সংস্কার। তার মধ্যে 10ম সংস্কারটা হচ্ছে উপনয়ন সংস্কার, এবং বৈদিক মতে এটা করা হচ্ছে। উপনয়ন সংস্কার একটা শিশুকে 8 বছর বয়সে গুরুকুলে দেওয়া হয়, গুরুর কাছে, এবং গুরু তাকে প্রথম ব্রহ্মজ্ঞান দেন যে তুমিই ব্রহ্ম, প্রথম ইনিশিয়েট হয়, এবং তাকে গায়ত্রী মন্ত্র জপ করানো শেখানো হয়। এটা অনেকে জানা নেই। আমাদের শাস্ত্রে কিন্তু ছিল যে মহিলারাও উপনয়ন সংস্কার করতে পারে, বৈদিক ধারণ করতে পারে, কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিল এবং গুরুদেব নতুন করে এটা শুরু করেছেন। কিন্তু শাস্ত্রে আমাদের রয়েছে অরিজিনালি যে স্ত্রী পুরুষ দুজনেই কিন্তু উপনয়ন করতে পারে, বৈদিক ধারণ করতে পারে। শিউরি থেকে সংবাদ প্রতিদিন.in এর নন্দন দত্ত ও ক্যামেরায় শান্তনু দাস।